এই যে আস্থার একটা জায়গা তাদের বক্তব্যে উঠে আসছে, তারা চমৎকারভাবে গণিত অধ্যয়ন করছে। তার গণিতের যে ভয়, সে ভয় তাদের কেটে গেছে। শুধু গণিতই না, তারা এত চমৎকারভাবে যে ইংলিশে বক্তব্যগুলো উপস্থাপন করেছেন, সত্যি এটি একটি পজিটিভ দিক আমি মনে করি। আমরা অনেকেই আমরা শিক্ষক, বিভিন্ন পর্যায়ের কর্মচারী, কর্মকর্তা, সমাজসেবক, নেতৃবৃন্দ আমরা আছি, একটি সুন্দর চিন্তাকেও আমরা করি না। আমি সাধুবাদ জানাই বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম মঞ্জু, ম্যাথ ও বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা এবং যারা সহযোগিতায় আছেন, পৃষ্ঠপোষকতায় আছেন, তাদেরকে। আমাদের এই শিক্ষার্থীরা একটা আস্থার জায়গা খুঁজে পেয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। তারা ম্যাথের ভয়কে জয় করেছে, তাদের বক্তব্যে উঠে আসছে। শুধু ম্যাথ না, নিজেরা একটা লিডারশিপ কোয়ালিটি তাদের ভিতরে গ্রো করেছে, যেটা সত্যি আশ্চর্যের বিষয়। কাজেই যারা আজকে এই উদ্যোগ নিয়েছেন, এলাকার সন্তানদের গণিত এবং বিজ্ঞান পাশাপাশি লিডারশিপ তৈরি করার যে প্রয়াস, এই প্রয়াস সার্থক হবে আমি মনে করি। আপনারা যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন, তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি তোমরা যারা শিক্ষার্থী, তোমরা যেহেতু আস্থার জায়গা খুঁজে পেয়েছ, তোমরা বলেছ, কাজে তোমরা নিজেকে গড়ার চেষ্টা করো, বাংলাদেশের মধ্যে সেরাদের মধ্যে সেরা হওয়ার চেষ্টা করো। 2 নম্বরই করে প্রথম হওয়া যায়, কিন্তু সেরাদের মধ্যে সেরা হওয়া যায় না। তোমরা যেহেতু একটা আস্থার জায়গা পেয়েছ, নিজেদেরকে গড়ার চেষ্টা করো। সবাইকে, সময়ের খুবই স্বল্প সময়, আমি এই জন্য আমার বক্তব্য শর্টকাট করলাম। সবাইকে আবারও আন্তরিক। যারা পড়াশোনা করছি দেখেছি যে গণিত এবং বিজ্ঞান আমরা খুব ভয় করতাম। গণিত এবং বিজ্ঞানে আমরা বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু ফেলও করতাম। এই গণিত আর বিজ্ঞানের জন্য যে আজকে যারা এই ক্লাব প্রতিষ্ঠা করেছে, ক্লাবের পিছনে যারা সময় দিচ্ছে, ক্লাবকে যারা 1টি বছর ধরে এই হাঁটি হাঁটি পা পা করে 1টি বছর এগিয়ে নিয়ে এসেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমি অন্তরস্থল থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। এই যে বিজ্ঞান ক্লাব এবং গণিত ক্লাবের যে উদ্বোধন করেছে, সেটা হলো আমাদের প্রয়াত সান্তাহারের পৌরসভার প্রথম চেয়ারম্যান মঞ্জু ভাইয়ের ছেলে আমাদের নয়ন চাচা এটা উদ্বোধন করছে। আমি তাকে, আমাদের এই কলেজের পক্ষ থেকে তাকে আমি সাধুবাদ জানাই যে উনি এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে, যার ফলে আমার ভাই যে কথাটা বললো। কিন্তু এখন বর্তমানে আমি এই যে ফেসবুক ঘাটলে দেখি যে অঙ্কের যে নতুন যে শিক্ষাক্রম ব্যবস্থা এত সুন্দরভাবে যে কারিকুলাম ভাবে যে বোঝানো হয়, সেটা অত্যন্ত সুন্দর। আমি এটাতে মনে করি যারা দুর্বল যারা শিক্ষার্থী আছে, এই গণিত ক্লাবের মাধ্যমে তারা অনেক উপকৃত হবে। আমি সেই লোকে আমি এখানে যারা অন্যান্য প্রতিষ্ঠান যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে অনুরোধ করব, এবং আজকে যারা এখানে প্রতিষ্ঠানের প্রধান আছে তাদেরকে অনুরোধ করব, তারা যেন এই ক্লাবে যেন তারা জয়েন করে এখানে একটা যেন এই শিক্ষার মানের ওই উন্নয়ন লক্ষ্যে তারা যেন এখানে পড়াশোনা করে। আজকে আমি বিজ্ঞান ও এই গণিত ক্লাবের আমি সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি। আসিফ কলেজের ছাত্র, স্কুলের ছাত্র, এটা শহীদ আসিফ ডিগ্রি কলেজ। আমি আসিফ স্কুলের ছাত্র, তাই আমি শুনলাম একটা পেয়ে ইংরেজিতে কথা বলবো। সো থ্যাঙ্কস আ লট ফর এভরিবডি হু হ্যাজ টেকেন। আমি তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে এই জন্য যে আমাকে অভিভূত করেছে তোমাদের পার্টিসিপেশন। তোমরা যারা কথা বললে, বিশেষ করে এখানে যারা মৃন্ময় কি কান্তি, মৃণাল কান্তি একক অভিনয় করে সে পেয়েছে জাতীয় পুরস্কার। তাই এখানে সব কিছুর মধ্যে একটা সৌন্দর্য মণ্ডিত অবস্থান আছে। সাহিত্য এবং বিজ্ঞানের মধ্যে কিন্তু সমন্বয় আছে। আজকে যেমন এই সভা, আজকের সভায় তোমরা চুপ করে আছো। বিজ্ঞানে বলা হয় 70 ডেসিবেলস, এর বেশি হলে শব্দ দূষণ হয়। তোমরা কিন্তু সবাই চুপ করে আছো, শুনছো, এটা কিন্তু একটা মাত্রা তোমাদের মধ্যে সংযোজিত। তোমরা যে সৌন্দর্য বোধকে
উজ্জীবিত করে এই সুন্দর অবস্থানটা তৈরি করেছে, কারণ বিজ্ঞানের সাথে সমন্বয় হয়ে গেল। এই বিষয়টা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। যেমন আয়া চাঁদ মামা বলা হয়, সেই চাঁদে যাওয়ার তো বাসনা মানুষের মনে জন্মায়, তাই না? ছোটবেলা আমরা ছোট্ট মানুষ হিসেবে যখন মার তুলে দেখেছি তখন তারাও বলেছে আমাদের আয়া চাঁদ মামা। So these are all beautiful combinations, beautiful combinations. So I'm very proud to tell you that you have participated, at the same time you have spoken something in English. You have spoken something in English. আমি এখনো একটা স্কুলের সাথে সম্পৃক্ত আছি, still I'm working in a school, so I look at the faces of the students and tell them that you have to be confident. তোমাদের হতে হবে আত্মপ্রত্যয়ী। যদি কথা শুনতে ভালো না হয় কথা বলে লাভ হয় না। আমি তো অনেক মানুষের সাথে সংযোগ রক্ষা করি, বিশেষ করে আমি মুখের দিকে তাকাই, লক্ষ্য করো আমি প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে কথা বলছি, যে তোমাদের সংযোগ কতটুকু আছে। এই মনোযোগটা তৈরি করার অবশ্যই তৈরি করতে হবে। তোমাকে যখন বলবে, তুমি ক্লাসরুমে যখন কথা বলবে মানুষের সামনে, তার দৃষ্টি আকর্ষণ, এটা বিমূঢ় হয়ে শোনে, বিমূঢ় হয়ে শোনে, এটাকে কিন্তু সৌন্দর্যের একটা মাত্রা হিসেবে ধরা হয়। তাই তোমরা all are very very active. I am very proud that you have participated in this club of Amirul Islam Manju. He is my mama. সে আমার মামা, সম্পর্কে মামা, আর নয় আমার ভাই। এখনই আমি মনে হয় একটা কথা বলার চেষ্টা করবো না, আমি যদি ধরে তাহলে আমি সুন্দর ক্লাবটাকে ওর সামনে আমি প্রায় কথা বলি। ওর ক্লাবটা এখানে উদ্বোধন করার আগে থেকে আমার সাথে কথা হয়। ঢাকাতে আমি যখন কথা বলি সে অত্যন্ত আগ্রহী একটা মানুষ। আমি বলেছি তুমি যদি বিজ্ঞান এখানে যে ক্লাব হয়েছে, এটা আমি শুনছি আমার ছাত্র সবাই এরা বিষয় বলেছে, কিন্তু আমার সৌভাগ্য হয়নি ইনশাআল্লাহ আজকে আসলে। এবং যার উদ্যোগে এটা হয়েছে সে আমারই ছাত্র মঞ্জুর ছেলে, মঞ্জু চেয়ারম্যানের ছেলে, মৃত্যুদত্তা আসলাম, ভালো ছাত্র ছিল। হয়তো সেই ছাত্রী থাকলে একটু ভালো হতো, আমার সম্বন্ধে আরো অনেক কিছু বলতো। আমি তো অনেক এনকারেজ করেছিলাম যখন আমি পড়াশোনা করতাম। আমি অত্যন্ত মুগ্ধ, কারণ মানুষ যখন জন্মগ্রহণ করে তখন বিজ্ঞান আর অঙ্ক নিয়েই কিন্তু জন্মগ্রহণ করে। তার জন্ম তারিখ তখন থেকে শুরু হয়, এটা তো অঙ্ক। আর বিজ্ঞান তাকে কীভাবে মানুষ করতে হবে, কীভাবে বড় হবে, কী শিখবে না শিখবে, সেটা হলো বিজ্ঞান। সেই জন্যে আমি ক্লাস অনেক সময় বলি যে আমার ছাত্ররা এরাও জেনে থাকবে যে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা জিনিস থাকে, এবং সেই জিনিসটা দিয়ে সেই জিনিসকে গুণ করলে সেই জিনিসটা হয়। সেই জিনিসটা কি? যেমন আজকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কি হবে? 5কে যদি 1 দিয়ে গুণ করি 5, 1,000কে যদি 1 দিয়ে গুণ করি, বাংলাদেশের লোক সংখ্যা 18 কোটি যদি 1 দিয়ে গুণ করি, তাহলে একটা কি? এই একটা কি? অর্থাৎ এই এক সর্বত্র সর্বমান সর্ব জায়গায় বিরাজিত, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ, তিনি সর্ব জায়গায় সর্বক্ষণ সর্বভাবে তা করছি, সব তিনি জানেন, সমাজের মধ্যে। আমার মানুষ যে কোনো নামের সঙ্গে এক গুণ করলে ওই মানুষটাই হবে, অর্থাৎ তার মধ্যে আল্লাহ। যাই হোক, আমি নিজেকে বিশেষ কিছু বলবো না, নিজেকে এত ধন্য মনে করছি যে আমি একজন বিজ্ঞানী শিক্ষক ছিলাম, অঙ্কের শিক্ষছিলাম। কেমন শিক্ষক ছিলাম আমার ছাত্ররাই কারণ অনুভব করে। যাই হোক, এবং আমি বোর্ডে উচ্চতর গণিতে আলহামদুলিল্লাহ। আমার জীবনে আমার প্রথম ব্রত ছিল যে আমি ছাত্র জীবন থেকে ব্রত ছিল ছোটবেলা থেকে শিক্ষক হবো। তখন পাকিস্তান আমার লেখাপড়া করেছি 1967 সালে, 66 সালে আমি পাস করি, রাষ্ট্রীয় গভর্নমেন্ট করেছিলে, অনেক চাকরি, অনেক কিছু। শিক্ষকতা জীবনে আমি ধন্য হয়েছি এই জন্য আমার আগের থেকে আমার এরাদা ছিল তোমাদের জীবনে তোমরাও একটা উদ্দেশ্য স্থির করে রাখবে। কি হবে? তোমরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, শিক্ষক হবে, সমাজসেবক হবে, ঠিক ওই লক্ষ্যকে কেন্দ্র করিয়ে তোমরা ঠিক হবে, চলবে। আর আজকে এখানে অঙ্ক বিজ্ঞান ক্লাবে যে আমাদের ছাত্র, আমার ছাত্র তোমাদের শিখাচ্ছে, এটা এমন একটা সৌভাগ্য আমারটা পাওয়া। এর পাওয়া আমার শেষ নেই, অনন্ত নাই, অনন্ত পাওয়া। এই জন্য মহা খুশি। আমি সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি, সবার উন্নত জীবন কামনা করি। আর একটা কথা কিন্তু আমি এখানে বলবো, সেটা হচ্ছে পিতা মাতার প্রতি সদাচরণ তোমরা করবে। মাতা পিতা কিন্তু সৃষ্টিকর্তার পরে পিতা মাতার স্থান, তাতে মাতা পিতার প্রতি শ্রদ্ধাশীল হবে, সদ্ব্যবহার করবে।
তোমরা জীবনে যে উদ্দেশ্য সামনে চলবে, আল্লাহ পাক সেই উদ্দেশ্য তোমাদের সফল করবে, তাছাড়া কিন্তু সফল হওয়া যাবে না। ধন্যবাদ সবাই। এই বিদ্যালয়ে আমার ধন্যবাদ, আমার শ্রদ্ধা এবং আমার অসীম ভালোবাসা দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি আশা করি সবাই উন্নত জীবনযাপন করবে, আরও উন্নত হবে। তোমরা শুনেছ, সিদ্ধান্ত নিতে হবে তোমরা কি হবে। 84 বছর বয়স, আমার 84 বছর বয়সে যাচ্ছে। 84 বয়সের একটা লোকও বোধ হয় আমার এখানে উপস্থিত নাই। এই বয়সে আমি হেঁটে বেড়াচ্ছি আল্লাহর ইচ্ছায়, এবং এই মনোবল নিয়ে আমরা কর্ম করে থাকছি। তো তোমাদের মনোবল বৃদ্ধি করতে হবে, এবং এই মনোবলটা যদি যার যার মতো ঠিক রাখতে পারো, ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আমি আশা করি সবাই উন্নত জীবনযাপন করো এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবার মঙ্গল কামনা করে আশা করি। ধন্যবাদ। থাকবে কিনা, খাওয়ার সময় উনি আমাকে এই কথাটা বলেছিলেন। আমি বলেছিলাম এখানে যাদের আগ্রহ আছে এই ক্লাবটা তৈরি করার ব্যাপারে, আমি দেখেছি তাদের যথেষ্ট আগ্রহ আছে। আমি মনে করি এই ক্লাবটা থাকবে। এই ক্লাবের একটা খেলাধুলাতে আমি এসেছিলাম। বিজ্ঞান ক্লাব তোমাদেরকে 1 বছরে কত কি দিয়েছে। এখানে স্টেজে অনেকে বলেছে আমি ইংরেজির স্টুডেন্ট, যারা বেসিক্যালি ইংরেজির স্টুডেন্ট তারা অঙ্ক এবং গণিতকে ভয় পায়, এটা খুব স্বাভাবিক কথা। আবার যারা গণিতের স্টুডেন্ট তারা ইংরেজি এবং বাংলাকে ভয় পায়, যারা টিচার। আমি স্যারকে পায়ে হাত ধরে, আমি সচিব পায়ে হাত ধরে সালাম করি। আমাদের এই মূল্যবোধ, এই বিজ্ঞান ক্লাব খালি কিন্তু বিজ্ঞানই শিখায় না, গণিতও শিখায় না, মূল্যবোধ শিখায়। আমাদেরকে একজন আদর্শ মানুষ হতে হবে। আমরা বিজ্ঞান চর্চা করব, আমরা গণিত চর্চা করব, পাশাপাশি আমরা এটা মনে রাখবো যে আমরা মানুষ, সবার উপরে মানুষ। তোমরা মনে রাখবা বাবা আর মায়ের কথা অবশ্যই মেনে চলতে হবে। এই মূল্যবোধ তোমাদের তৈরি করতে হবে। কারণ আমরা যে সময়, আমরা যে বিষয়ে, ভালো করে শোনো, আমরা যে যুগে জন্মাইছি, আমার মা যদি বলতো বাহিরে যাওয়া যাবে না, আমরা কোনোদিন যাইনি। সন্ধ্যার পরে আমার মা লাঠি নিয়ে বসে থাকতো, ঘরের বাইরে বের হয়ে যাবে না। আজানের পরে লাঠি নিয়ে দাঁড়াতে, আজান শেষ, লাঠি দিয়ে পিটায় তারপরে ঘরের মধ্যে ঢুকাইতো। আমরা কিন্তু আমাদের বাবা মাকে এরকম ভয় করতাম। আমি তোমাদের কাছে অনুরোধ করবো, বাচ্চারা হবে কোথায় দাঁড়াতে হবে, ভালো চাকরি করলে করতে হবে, ভালো ব্যবসা করলে করতে হবে, ভালো রাজনীতি করলে ভালো রাজনৈতিক নেতা হতে হবে, কাউকে ওয়ার্ড কাউন্সিলর হলে ভালো ওয়ার্ড কাউন্সিলর হতে হবে। আমি রাজনীতি করি, আমি ভালো একজন রাজনৈতিক নেতা হব, লোকজন যেন আমাকে দেখে শেখে যে আমাদের এলাকায় একজন নেতা ছিল, এই নিয়ে এরকম চলে যাব। আমি তোমাদেরকে গণিত এবং বিজ্ঞান ক্লাবের স্টুডেন্টদেরকে বলতে চাই, তোমরা আরো মনোযোগী হবা, বাবা মার কথা শুনবা, টিচারদের কথা শুনবা, স্যারদের কথা শুনবা, মুরব্বীদেরকে সম্মান করবা, মানবিক মানুষ হবা, মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হবা, এইটা আমি আশা করছি। আর আমাকে বলা হয়েছে সেন্টারের বিষয়, এই সেন্টার বিষয়ের মূল কর্মকর্তা আমি। সেন্টার কোথায় দিব আর কোথায় দিব না এটা আমি, কিন্তু আমিও তো নিয়মের বেড়া